গরমকালে শশা বীজের জন্য এই যে টপে মাটি দেওয়ার জন্য মাটিগুলোকে একদম ভালো করে মিশ্রিত করে নিয়েছি। চালনা দিয়ে চেলে মাটিগুলো খুব সুন্দর করে নিয়েছি, সাথে পাউশ দিয়েছি এবং তারপরে দানাদার দিয়েছি এবং পচন যাতে গোড়ায় যাতে পচন না ধরে এজন্য দিয়েছি কপার অক্সিক্লোরাইড দিয়ে দানাদার দিয়ে পাউশ দিয়ে মাটিগুলোকে এত সুন্দর করেছি দেখেন। এই যে যাতে এখানে আমি যখন টবে বীজটা দিব, বীজটা আমার খুব ভালোভাবে অঙ্কুরিত হবে এবং বীজটা খুব শক্তিশালী হবে। এই বীজটাকে চারাটাকে শক্তিশালী করার জন্য আমি কিন্তু এত পরিশ্রম করে মাটিগুলোকে এত সুন্দর করেছি, কারণ গাছ ভালো থাকলেই ফল ভালো হবে, এই জন্য আমার এত কষ্ট করা। এই যে গাছ আছেন দেখেন কতগুলো একদম মিহিন করে ফেলেছি, মাটিগুলোকে একদম ফ্রেশ ঝকঝকা চকচকা করেছি, একটা ময়লা নেই। মাটিটা ঝুরঝুরা করে তারপরে এভাবে টপ নিয়ে ঠিক এভাবে টপগুলো ভরে দিবেন। দেওয়ার পরে এরকম সুন্দর করে একটু গর্ত রাখবেন। একটু গর্ত রাখার কারণ হলো যদি আপনি বিচি দেন তাহলে বিচির গোড়ায় যখন মাটি কম হবে তখন গাছটা খুব দ্রুত বের হবে। আর গাছটা বের হওয়ার পরে যদি আপনি পানি দেওয়ার সময় হালকা একটু মাটি দিয়ে দেন তাহলে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে মাটি হলো এবং গাছটি শক্তিশালী হবে। বীজ আমি কিন্তু দেব, এই ভিডিওতেই আপনি দেখতে পারবেন আমি কি করে বীজ দেই, সেটাও দেখতে পারবেন, অবশ্যই সেটাও দেখাবো।